ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট এটা না হলে সব মানুষের ভোটাধিকার, সব নাগরিকের ভোটাধিকার সম্ভব নয়। এই ভোটাধিকার যদি সুষ্ঠু না হয়, সবাই যদি প্রয়োগ করতে না পারে, ১০ জন ভোটারের মধ্যে যদি ৫ জনকে বাদ দিয়ে আর ৫ জনকে নিয়ে ভোট হয়, তাহলে সেটা সঠিক নির্বাচন নয়, সুষ্ঠু নির্বাচন নয়। দেশ রাষ্ট্রের জন্য তাদের অবদান অপরিসীম। কিন্তু তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য ডিজিটাল ভোটের কোনো বিকল্প নাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অনেকগুলো শর্ত প্রয়োজন। সরকারকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া প্রয়োজন। সব নিবন্ধিত যারা স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের ধারক, সব দলকে সমান সুযোগ সুবিধা, সভা সমাবেশের সুযোগ, নিরাপদে কাজ করার সুযোগ থাকা উচিত। যার মধ্যে অন্যতম একটা জরুরি বিষয় হচ্ছে যে ডিজিটাল ভোট। ডিজিটাল ভোটের সুব্যবস্থা থাকা উচিত। তাহলে পৃথিবীর যেখানেই আছেন, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যার ভোট দিতে পারবেন। এজন্য সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না। সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্র জবরদখল হয়ে যায়। মানুষের মতামত, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না এবং রাষ্ট্র এক ধরনের জবরদখল হয়ে যায়। মিথ্যা এবং জুলুমের রাজত্ব কায়েম হয়ে যায়। গণতন্ত্র উৎখাত হয়ে যায়। মানব জীবনের মৌলিক বিষয় রাষ্ট্রীয় নাগরিকত্ব এবং বিশ্ব নাগরিকত্ব। আর সেই নাগরিকত্বের প্রয়োগ, অর্থাৎ রাষ্ট্র কোন নীতি চলবে, কোন রাজনীতির মাধ্যমে জীবন, রাষ্ট্র, সমাজ, ধর্ম সবকিছু পরিচালিত হবে, সে রাজনীতির নির্ধারণের জন্য, নিজের মত প্রকাশের জন্য, কোন ধরনের সরকার ব্যবস্থা জনগণ চায়, কোন নীতি আদর্শ, কোন অর্থনীতির ভিত্তিতে জীবন, রাষ্ট্র চলবে, এভাবে জীবনের অপরিহার্য বিষয় ভোটাধিকারের মাধ্যমে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র, মানবতার রাষ্ট্র, মানব জীবনের সাথে যেটা অবিচ্ছেদ্য জড়িত। কিন্তু এই ভোটাধিকার যদি সুষ্ঠু না হয়, সবাই যদি প্রয়োগ করতে না পারে, ১০ জন ভোটারের মধ্যে যদি ৫ জনকে বাদ দিয়ে আর ৫ জনকে নিয়ে ভোট হয়, তাহলে সেটা সঠিক নির্বাচন নয়, সুষ্ঠু নির্বাচন নয়। সেটা জনমতের প্রতিফলন ঘটায় না। ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট এটা না হলে সব মানুষের ভোটাধিকার, সব নাগরিকের ভোটাধিকার সম্ভব নয়। বাংলাদেশের প্রেক্ষিতেও যদি আমরা সেটা বুঝতে চেষ্টা করি যে বাংলাদেশের প্রায় ১,২০,০০,০০০ নাগরিক বাহিরে আছেন। এটা একটা বিশাল সংখ্যা। তো এই যে প্রবাসী ভাই বোনরা, তারা তাদের ত্যাগ অবদানের মাধ্যমে দেশ রাষ্ট্র চলছে, অর্থনীতি চলছে, সমাজ স্থিতিশীল আছে, পরিবারগুলো অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশ রাষ্ট্রের জন্য তাদের অবদান অপরিসীম। কিন্তু তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়। সরকার কিংবা কোনো দল তাদের ভোটাধিকারের ব্যাপারে কোনো কথা বলে না। তাদেরকে দেশে এসে ভোট দেওয়া অসম্ভব বিষয়। তারা যেখানে আছেন সেখান থেকেই তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেজন্য ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট প্রয়োজন। সারা দুনিয়ার যেখানেই অবস্থান করুন না কেন, যেকোনো নাগরিক ভোট দিতে পারবে। অসুস্থ, কর্মব্যস্ত এবং ভূনরা আর বয়োবৃদ্ধরা সবাই ভোট দিতে পারবেন। কারো সময় নষ্ট হবে না এবং বিপুল অঙ্কের টাকা বেঁচে যাবে। ভোটের কর্মের জন্য বিপুল পরিমাণ লক্ষ লক্ষ মানুষকে কাজে নিয়োজিত থাকতে হয়। প্রতিটি বুথে মানুষ নিয়োগ করতে হয়। এভাবে গণনা থেকে শুরু করে নিরাপত্তার সমস্যা হয়। আরো অনেক ধরনের জটিলতা হয় বর্তমান ভোটের যে সিস্টেম, তা না হলে সুষ্ঠু ভোট অসম্ভব। কোটি কোটি মানুষ বাদ পড়ে যাবে। অর্ধেকেরও বেশি ভোট কাস্ট হবে না এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। সুষ্ঠু নির্বাচনের জন্য ডিজিটাল ভোটের কোনো বিকল্প নাই। আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, সব মানুষের অধিকারের রক্ষক হিসাবে, সব মানুষের নাগরিকত্বের রক্ষক হিসাবে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের ধারক হিসাবে তাই সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, সুষ্ঠু, নিরাপদ, শান্তিময়, সাশ্রয়ী এবং সবার ভোটাধিকার প্রয়োগযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে ডিজিটাল ভোট, ইলেকট্রনিক ভোট যেটা এস্তোনিয়াতে বর্তমানে আছে, সেটার সুব্যবস্থা করুন। ধন্যবাদ।